তো বলেই আপনার এই আমেরিকায় যে বারবার আগ্রাসন নীতি চালায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে এবং জোরপূর্বক তারা তেল আহরণ করবার চেষ্টা করে। তো যাই হোক সেখানে বাংলাদেশের বর্তমান সরকার একটু হলেও বেকায়দায় পড়ে যাবে। দ্রব্যমূল্যের দাম কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারবে কিংবা তেলের মার্কেটে যে হুলস্থুল কাণ্ড, সেই হুলস্থুল কাণ্ড থেকে জনগণকে কতটুকু তারা হুম। সক্ষমতার মধ্যে রাখতে পারবে অথবা বাজার মূল্য কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারবে এই ধরনের একটা চ্যালেঞ্জিং এর মধ্যে পড়েছে। সরকার গঠনের প্রারম্ভেই রমজান এসেছে। বাংলাদেশের কালচারে রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এখনই দাম কমার কথা। যেটা বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়েছে। সেইটাও একটি ধাক্কায় বর্তমান সরকারের উপরে এসেছে। এর মধ্যেই যেটি ওই যে সৈয়দ রেজওয়ানা যে কথাটি বলেছেন, এগুলো একটা বহির্বিশ্বের খেলা চলছে আরকি। বড় একটা রিজিমকে আপনি যখন ইগনোর করে বাংলাদেশ চালাতে চাইবেন, তার মানে আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই স্পষ্ট বলতে চাচ্ছি। এবং আমি ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কথাই বলতে চাচ্ছি যে এদেরকে যখন আপনি পাশ কাটিয়ে একটি সরকার, একটি রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, তখন তো বহু অ্যাঙ্গেল থেকেই আপনার উপরে বহু অপবাদ নেমে আসবে, অপবাদের পরোয়ানা নেমে আসবে। কারণ আ র রিজনটা এখানে খুব অত্যন্ত সক্রিয়। সেখানে জামাতের যে কথাটি এখানে উঠে এসেছে, আজকে দেখলাম যে এক ব্যারিস্টার কি ভদ্রলোকের নাম যেন ভুলে গেছি এই মুহূর্তে। উনাকে আগে কখনো দেখেছি এরকম আমার মনে পড়ে না। ব্যারিস্টার কিন্তু এই শাহরিয়ারের বেলায় কথা বলছেন? হ্যাঁ, শাহরিয়ার। উনি কি ২৫৩-৫৩ বললেন-টললেন। একটা গাঁজাখড়ি গল্প অনেকে আবার পোস্ট করেছে এরকম। যে গাঁজা-টাজা উনি বোধহয় খেয়েছেন বা না খান নাই। অথবা মানে সর্বোপরি কি যে কথাটি বলেছেন? শুনি কি বলেছেন? উনি বলেছেন যে ভোট কারচুপি না হলে, ইঞ্জিনিয়ারিং না হলে জামাত আসলে ২৫৩ সিট পেত। এরকম কথা তিনি বলেছেন। তার একটা ভিডিও দেখলাম। তো আমাদের এক পেজে একটা ভিডিও উঠাই কতক্ষণ আগে ভিডিও এডিটর বলল যে তারেক রহমানের সরকারকে বিতাড়িত করা হবে। ঈদের পরেই বিতাড়িত করা হবে। একেবারে আল্টিমেটাম দিয়ে দিল জামাতের তরফে। তো এখন তারেক রহমানের সরকার ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় এখনো ভালো করে বসে নাই। এখনই আন্দোলন, সূক্ষ্ম ভোট বিদায় নিচ্ছে। কারচুপি, জুলাই গণঅভ্যুত্থানের এজেন্ডা বাস্তবায়ন নানান কিছু। এই যে আমরা দেখেছি যে চুপ্পু সরকার নিয়ে বহুত কথা হয়েছে, চুপ্পু প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে বহু কথা হয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু শেষ বিচারে জামাতও তাদের অধীনে গিয়ে শপথ করেছে কিংবা এনসিপিও তাদের অধীনে গিয়ে শপথ করেছে। এখন বর্তমান সংবিধানকে আ বেস করেই তো চলতে হবে সরকারকে। কারণ একসময় না একসময় এই বিএনপি সরকারও ক্ষমতায় থাকবে না। তখন তো আ মহামান্য হাইকোর্টে কিংবা সুপ্রিম জি, কোর্টে শেষ এগুলো হবে। নিয়ে চ্যালেঞ্জ হবে। আ বা চ্যালেঞ্জ হবে ইত্যাদি হবে। এখন আসি যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আগে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানে গিয়েছিলাম, শহীদ মিনারের প্রত্যেকটি প্রোগ্রামে গিয়েছিলাম, নিউজ করেছিলাম, তখন তো ওইখানে কোন এজেন্ডা লেখা ছিল না। হ্যাঁ? তারপর আমরা দেখেছি যে ওই আপনি হাসিনা আপা আপনার ভিডিও গুলো আমি দেখেছি। যে ওই ছেলেগুলো যখন অ্যারেস্ট হলো, ওই যে ভাতের হোটেলে আমাদের হারুন আঙ্কেল নাকি আঙ্কেল যেন, তো তার ভাতের হোটেলে অ্যারেস্ট হওয়ার পরে তারা আন্দোলন প্রত্যাহার করেছিল। কিন্তু আমরা এই কথাও তো নিশ্চিত বলতে পারি যে জামাত অনেকেই শহীদ হয়েছে কিন্তু তারা আপোস করেনি আওয়ামী রেজিমের সাথে। বিএনপির অনেককেই আমি নাম ধরে শতাধিক নেতার নাম বলতে পারবো। রিমান্ডে নিয়ে মারপিট করে, এই করে সেই করে একবারে পায়ের নিচ দিয়ে সুচ ঢুকাইয়া এই করে সেই করে তাদেরকে তো আন্দোলন প্রত্যাহার করাতে পারেনি এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারেনি। সেখানে এই ৪ টা ছেলে না ৫ টা ছেলে কারা যে অ্যারেস্ট হয়েছিল এদের নাম ভালো করে জানেন। আমার নামও বেশি একটা মুখস্থ নেই। ওরা আন্দোলন প্রত্যাহার করে নিল। তো সেই সব ছেলেরা এখন যদি আবার দেশের একটা হট্টগোল লাগায়, আমরা আসলে সেই হট্টগোল চাই না। আমরা যেটা চাই সেটা হলো একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় সরকার জি, নির্বাচিত শেষ হয়েছে। করবেন। শুরু হ্যাঁ, করবেন। নির্বাচিত হয়েছে। নির্বাচিত সরকারকে সময় দিতে হবে। যৌক্তিক যদি কোনো অন্যায় এই সরকার করে, যৌক্তিকভাবে তাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করবার জন্যে সংসদ আছে। সংসদ অধিবেশনে তারা তাদের মতামত তুলে ধরবে। এখনই বলবার সময় আসে নাই যে এই সরকারকে আমরা হটিয়ে দিব, ফেলে দিব। এই যে হঠকারী কথাবার্তা, এগুলো আসলে মানে আমাদের কাছে কাম্য না। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চাই, বাংলাদেশের শান্তি চাই, আইনের শাসন চাই। আর ইরানের যে ব্যাপারটি সেটি হলো
ট্রাম্পের বোধহয় আমি ১৬ শুনবো কি বোধহয় আবারও আসবো রনক ভাই, অসংখ্য ধন্যবাদ।